এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেই, গ্রেপ্তার করুক। উপদেষ্টা হলে আইনে তো গ্রেপ্তার করা কোনো অসুবিধা নাই, তাকে গ্রেপ্তার করুক। এবং আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদা যে একান্ত সচিব যে অভিযোগগুলো করেছেন, আঞ্চলিক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, কতটা ঠিক আজকে মনে হচ্ছে। একদম টপ টু বটম প্রধান উপদেষ্টা সহ খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না। প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন। মত তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মত তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে। সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত। আমি বলবো প্রধান উপদেষ্টাকে হয় তিনি তার পজিশন ছেড়ে দিক, আর না হলে এই দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। অপুর সাথে যে এখন রিমান্ডে আছে 10 দিন রিমান্ডে, সেটাও বলছে তারাও নির্দোষ, তাদেরকেও আমার মতেই ব্যবহার করা হয়েছে। কারণ আমরা তো জানি, নিজেরাও জানি কে কে ফ্রি স্টাইল চাঁদাবাজি করছে এবং শত শত কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, আমরা তো জানি। তাদের এখন তো করে থাকলো। আমি বলতে চাই যে সকল উপদেষ্টার আপনার তদন্ত হোক, কারণ তিনিও তো কোনো অনেকগুলো বেনিফিট নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের 400-600 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, কিভাবে তিনি তার 6 মাসের জেল ছিল, 3টা দুর্নীতি মামলা ছিল, সেগুলো প্রত্যাহার করেছেন। সুতরাং আমার মনে হয় 2-4 জন বাদে ঠিকই আছে। 8 জনের বেশি সংখ্যক দুর্নীতিবাজ আমার কাছে মনে হচ্ছে তারা আসছে দুর্নীতি করতে। বিশেষ করে ছাত্র উপদেষ্টার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত, কারণ এই ছাত্র জেনারেশনকে নষ্ট করে দেওয়া হলো। আপনি দেখেন এই সব সমন্বয় চাঁদাবাজ হিসেবে খ্যাত, অথচ টাকা কামাচ্ছে উপদেষ্টা হয়ে যারা আছে তারা। এবং সেই সাথে আপনি দেখেন যতগুলো উপদেষ্টা ছিল এবং আছে তারা কিন্তু দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এবং এই যত চাঁদাবাজি, হয়তো এটা অন্যের ঘাড়েও দোষ চাপানো হয়, কিন্তু এরপরে কি বলবো বলেন? কি বলার আছে? যে এত প্রমাণ, সে জীবন বাঁচানোর জন্য এই ভিডিওটা করে দিয়ে চলে গেছে। এবং সোজা কথা নাকি, আপনি ধরেন 25 মিনিটের ভিডিও করে ছেড়ে দিয়ে গেছে, তাকে এখন কিভাবে আরেকটা জনগণ। আপনার কাছে এই ভিডিও সম্পর্কে কি কোনো ধরনের কোনো কনফিউশনের জায়গা আছে? আচ্ছা, সে তো দাবি করেছে যে ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা কেন দেখাতে হচ্ছে না, সেটা দেখালে তো প্রমাণ হয় সেটা কি হয়েছে। তো সুতরাং তার বক্তব্যটা, আমার কথা হচ্ছে শুধু ভিডিও ফুটেজটা, সে তো সিসিটিভি ফুটেজের কথা বলতেছে, ওখানে সব প্রমাণ আছে। এবং ডিসি এসি কে, পুলিশের ডিসি এসি কে সাথে নিয়ে, এবং তারা রীতিমতো ফরমাল অবস্থায় তারা চলে গেছে ওই বাসা থেকে চাঁদাবাজির জন্য ফরমালি। তো সুতরাং এটা তো আমি বলবো যে এই চাঁদাবাজির ঘটনা তো দ্রুততম নিয়েছে এবং এটা তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় পুলিশের তদন্ত না, পিবিআই অথবা অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে তদন্ত হওয়া উচিত, কারণ এটা সাংঘাতিক ক্রাইম এবং বড় ধরনের আলোচিত ক্রাইম। এবং আরো উপদেষ্টা যারা চাঁদাবাজির সম্পর্কে জনশ্রুতি আছে তাদেরও তদন্ত হওয়া উচিত, তারাও সব তদন্ত করে তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব তদন্ত হওয়া উচিত। তাহলে এই ছাত্ররা যে চাঁদাবাজ, আপনি চিন্তা করেন 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল, এই ছাত্রদেরকে এত বিতর্কিত হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্লাস 8 থেকে মাস্টার পর্যন্ত এই ছাত্রদের এই জেনারেশন নষ্ট করে দিচ্ছে। এই জেনারেশনের ডাকে, ছাত্রদের ডাকে আর কোন আন্দোলন এই দেশে হবে না, তাদের আর বিশ্বাস করবে না, কারণ সব চাঁদাবাজ হিসেবে খ্যাত হয়ে গেছে এবং চাঁদাবাজ শুরু করছে তারা। এই বিষয়টা কি আপনি এই যে ন্যাক্কারজনক ঘটনাটি, দুর্নীতি হয় সাবেক সরকারের, অনেক সরকারের মন্ত্রীরা দুর্নীতিতে জড়িয়েছেন, আমলারা দুর্নীতি জড়িয়েছেন, এগুলো নতুন করে আলোচনা কিছু নেই, এগুলো আমরা জানি। কিন্তু একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদা একজন ব্যক্তি, তিনি দুর্নীতি করেন, সেটা নিয়ে আলোচনা হতেই পারে, সমালোচনা হবে। কিন্তু চাঁদাবাজির জন্য রাত 4টায় একজন মন্ত্রী মোটরসাইকেল নিয়ে নেমে যাবে ডিরেকশন দেওয়ার জন্য যারা অপারেশন করবে তাদেরকে, এটি আমরা কিভাবে ব্যাখ্যা করবো? এর ব্যাখ্যার জায়গা কোথায়? না, এখন আমি এটার জন্য উপদেষ্টা পরিষদের প্রধান, চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি চাইবো, কারণ দেশের মালিক কিন্তু আমি। ওনারা দেশে আমাদের প্রতিনিধি হিসাবে ওনারা দায়িত্ব নিচ্ছেন দেশ পরিচালনার জন্য। এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠায় মব তৈরি করে
এবং ডিসি এসি পুলিশের নিয়ে মত তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে। সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত। এবং শুধু সে তাই না, আমরা তো আগে শুনেছি তার বাবাও কন্ট্রাক্টরি করে দিচ্ছে, করে অমুক করে তমক করে, তার বাবার সম্পর্কেও অনেক কিছু। সে নাকি তার এলাকায় বাপেও তাদের উপদেষ্টার মতো ব্যবহার তার। সুতরাং এগুলো তো খতিয়ে দেখা উচিত। যেসব ছাত্র উপদেষ্টা 3 জন হয়েছে, আমি মনে করি 3 জন তো অবশ্যই করা উচিত। এছাড়াও কমিশনের অনেকগুলো সদস্য আছে যারা ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগ এসছে, কমিশনের মেম্বার, চেয়ারম্যান, এগুলো সবার তদন্ত হওয়া উচিত। কারণ এই তদন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আইনের শাসন সুশাসনের স্লোগান দিয়েছেন এবং আমি মনে করি তিনি দেশটাকে এলোমেলো করে ফেলছেন। তার এখন উপদেষ্টা পরিষদ থেকে এইভাবে চাঁদাবাজি করা, তাকে তো জবাবদিহি করতে হবে, তার তো দায়িত্ব নিতে হবে। এবং সজীব ভুঁইয়া ইমিডিয়েটলি সারেন্ডার করা উচিত আইনের কাছে এই অভিযোগ প্রমাণের জন্য। যেহেতু সে উপদেষ্টা, জনপ্রতিনিধি হয়ে গেছে, সুতরাং তাকে সারেন্ডার করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। আমি মনে করি উপদেষ্টাকে গ্রেপ্তার করা, আমেরিকার প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়ে যায়, অনেক দেশের গ্রেপ্তার হয়ে যায়। উনি কে? উনি তো চাঁদাবাজের অভিযোগ বরাবরই সময় উনি কোন ভাবে রাষ্ট্র পরিচালনা। আপনারা দেখেন, আমি আগেও বলেছি তিনি 6 দিনে 11 বার হেলিকপ্টার উঠেছে এবং তার জন্য 2টা হেলিকপ্টার প্যাড বানানো হয়েছে। প্যাড আবার ওটা ভেঙেও ফেলে দিয়েছে। তো আবার 10 লাখ টাকার কম্বল দিতে 30 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিচ্ছে। এখন এটার হিসেব চাক তিনি এই জনগণের টাকা কেন খরচ করছেন, এটা আগেও বলবো যে আমি এটার হিসেব ওনার কাছে চাক। এবং শুধু এই না, পুরা এটা সরকার দেবে, ডক্টর মোহাম্মদ ইউনূস নেবে, তিনি সরকারের প্রধান। তিনি আজ পর্যন্ত কোনো জবাবদিহিতা করেছেন? আজ পর্যন্ত কারোর কাছে কোনো জবাবদিহি করেছেন? না, উনি তো কেন সরকারে বসে আছেন তাও তো বুঝতেছি না। ওনার পাশের লোকটা চাঁদাবাজি করতেছে, পাশের লোকটা হাজার হাজার কোটি টাকা তার পরিবারের সদস্য সহ চাঁদাবাজি করতেছে, তার সম্পর্কে কিছু বলেন না। উনি কি কথা বলেন না, উত্তর দেন না, কিছু করেন না। সরকার এখন শুনতেছি নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে তিনি বিদায় হতে চাচ্ছেন এবং এটা শুনেছি যে তিনি হয়তো সরকারেও থাকবেন না যদি ইলেকশনে কোনো সমস্যা তৈরি হয়। এই জন্য আমরা বলি যে এখন যে ছাত্র এনসিপি থেকে যে সব সমস্যা তৈরি করা হচ্ছে, এটা হলো ইলেকশনকে আরো বেশি পিছানোর জন্য। কারণ তারা তো সরকারেই আছে, তারা সরকারে আছে এবং সরকারের থাকে যেটা এনজয় করতেছে। ইলেকশন করলে তো তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তখন তো তাদের বিচারও হতে পারে যে সরকারই আছে। কেউ অভিযোগ দিলে বিচার, তার তো বিচার হতে হবে, সুতরাং বিচার হবে। সুতরাং এই জন্যই তারা এইভাবেই সরকারকে ধরে রাখতে চায়। আমি এই জন্যই বলবো প্রধান উপদেষ্টাকে, হয় তিনি তার পজিশন ছেড়ে দিক, আর না হলে এই দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। এমনগুলো পত্রিকায় হয়েছে এবং যেভাবে ভিডিও সে এক্সপ্রেস করেছে, এটা কোনোভাবেই মিথ্যা, কেউ বিশ্বাস করবে না, এটা সত্য। তিনি তার আত্মরক্ষার্থে এই ভিডিওটা করেছেন, কারণ জানে যে সে টার্গেট, 1 নম্বর টার্গেট হবে। কারণ সেই যুগ্ম সম্পাদক, সেই নেতা, তাকে ব্যবহার করা হবে, তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে। সে এও বলেছে তাকে মেরে ফেলা হতে পারে, তাকে আয়না ঘরের মতো করে রাখা হতে পারে। এই জন্য সে ভিডিওটা দিয়ে গেছে, তার জীবনে রিস্ক নিয়ে দিয়ে গেছে সে। সুতরাং এখানে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কোনো দোষ লাভ নেই। তাকে সে ভিডিও দিছে, এটা সবাই বিশ্বাস করেছে, আমি অন্তত বিশ্বাস করেছি, নিশ্চয়ই আপনিও করেছেন, এতগুলো পত্রিকা নিউজ করেছে। এবং এটা শুধু তার কাছে না, এই দুর্নীতির এই খবরটা সাংবাদিকের হাতেও আছে, সাংবাদিকের হাতেও আছে, তো তার কাছেও ডকুমেন্ট আছে। সুতরাং এটা মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ নেই। তাকে অবশ্যই সজীব ভুঁইয়াকে কাঠগড়ায় নেওয়া উচিত এবং শুধু তাই নয়, এই উপদেষ্টা পরিষদের পুরো তদন্ত হওয়া উচিত। কারণ এই যে ধরেন আমি বললাম না, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব তিনি তো বলেছেন একজন দুর্নীতি করেছেন, তার ডকুমেন্ট আছে। ডকুমেন্ট চেয়েছে, তাই সারা করছেন, চেয়েছে ডকুমেন্ট দিলে গায়েব করে দিবেন। পাবলিকলি হওয়া উচিত, উনি পাবলিকলি বলেছে। আমরা জানতে চাই, শুনতে চাই কোন কোন উপদেষ্টার কথা তিনি বলেন এবং কোন কোন উপদেষ্টার কি কি ডকুমেন্ট আছে, এটা পাবলিক করা হোক, পাবলিক করা হোক। আমরা গোপনে গোপনে কোনো বিচার চাই না চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি সারা বাংলাদেশের মহামারী আকার ধারণ করেছে। এদের থেকে যদি আপনার উদ্ধার না হতে পারি, এই চাঁদাবাজি যদি বন্ধ করা না যায়, তাহলে দেশটা কিন্তু অগ্রগতি, গণতন্ত্র এবং আইনের শাসন, সুশাসন কোন অবস্থাতেই বাস্তবায়ন হবে। কি মনে হয় আব্দুল সাত্তার সাহেব, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, তিনি যে খুব বোল্ডলি এই কথাগুলো এক্সপোজ করলেন, তিনি হঠাৎ করে চেপে গেলেন কেন? তার নিজের দলের ঊর্ধ্বতন কারোর চাপে, নাকি অন্য কারোর হুমকিতে?
না, বিষয়টা হলো তিনি একজন সাবেক সচিব ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, তার মানে সে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব। এখন দলের পক্ষ থেকে যখন তাকে বলেছে, সে তো আসলে চাকরিজীবী এবং সে কিন্তু কোনো ফান্ড থেকে, সরকারি ফান্ড থেকে, বেসরকারি ব্যক্তিগত ভাবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চাকরিজীবী সে। তারা যেহেতু আপত্তি করেছে, সে হয়তো চেপে আছে। কিন্তু তিনি তো গোপনে অভিযোগ করেন নাই, তিনি প্রকাশ্যে তার বক্তব্য তো আমি শুনেছি, তার বক্তব্য আমি নিজে শুনেছি, তিনি তো প্রকাশ্যে বলেছেন। এখন এটা তো তিনি সরকার বলুক, খণ্ডন করুক, সরকারের পক্ষ থেকে খালি ডিনাই করা হয়েছে। এখন কাগজ চাওয়া হয়েছে, তার কাছে প্রমাণ থাকলে জানান, প্রমাণ থাকলে জানাবেন, সবার মতো অভিযোগ তদন্ত করুন, রীতিমতো তদন্ত করুন, তদন্ত করে দেখায় যে সজীব ভুইয়াটা কিন্তু বের হলো। হ্যাঁ, আর দুর্নীতি কিন্তু ডেফিনেশন ভিন্ন, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। হ্যাঁ, অনিয়ম করা, সরকারি কোনো কিছু ব্যবহার করা, অনেক দুর্নীতির অনেক ব্যাখ্যা আছে। খালি টাকা নিলেই দুর্নীতি হয় না, দুর্নীতি কিন্তু অনেক ভাবে দুর্নীতি হয়, এটার বিস্তর ব্যাখ্যা আছে। দুর্নীতি তো ওনারা করেছেন, আমি বলবো আরো উপদেষ্টা আছে, তারাও দুর্নীতি করেছে, এটা প্রমাণ আছে। এবং কমিশনের যে মেম্বার, তারা তো শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে। দু একজন আছেন তো, দু চারজন, আটজন তো কোনো সংখ্যায় কম। এরা প্রতিযোগিতা দিয়ে আপনার, যেমন ধরেন একজন বড় অ্যাডভাইজারের সম্পর্কে অভিযোগ আসছিল, বিদেশে টকশো করে, তারা অভিযোগ করেছে বলছেন, সে ডিনাই করছে, ডিনাই তো করবেই। আমি যদি কোনো খারাপ কাজ অকাম করে থাকি, আমি কি সহজে স্বীকার করবো নাকি? করবো না তো। আপনার যার বিরুদ্ধে অভিযোগ আসছে, একটা লোক দায়িত্ব নিয়ে রিজাইন করছে, এরা সে খাইতে যারা ঢুকছে। এবং আপনি দেখেন কিছু আছে নির্বিকার, কোনো কাজ করতেছে না, উপদেষ্টা আছে, দেশ চলুক আর না চলুক। আপনার স্বাস্থ্য উপদেষ্টা কি কাজ করছে বলেন? এই যে স্কুলটাতে আগুন লাগলো, কোনো দেখছেন স্বাস্থ্য উপদেষ্টা? কোথাও দেখেছেন? কোথাও যায় অথচ আছেন, ওনার চাকরি যান, কাজও করবে না, চাকরি যান। ওনার ওই নিউজের সাক্ষাৎকারে তিনি বলেছেন, যাদেরকে চিনি তাদেরকে উপদেষ্টা বানিয়েছি। মোহাম্মদ ইউনূস এই ছাত্রদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে যে কয়েকজন উপদেষ্টা এখনো আছে এবং ছিল, সবাইকে বের করে দিয়ে তাদের তদন্ত করা উচিত, তাদের কাঠগড়ায় নিয়ে আসা উচিত। কারণ এই ছাত্র সমাজকে বাঁচানো উচিত, এই ছাত্র সমাজটা ধ্বংস করে দিল। আর যদি না করেন, করবেন আমরা জানি, না করলে কি হবে? না করলে নির্বাচন হবে, আপনারও অধিকার থাকবে, আপনার দেশের মালিক, আমারও অধিকার থাকবে, এরকম অনেকেরই অধিকার থাকবে, ঠিকই দুর্নীতির অভিযোগ দাঁড়াবে এবং তাদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হতেই হবে। এবং এই দেশে দুর্নীতির দায়ে কঠিন আইন হওয়া উচিত, সেটা করছে না। অনেক আইন সংস্কার করে, কিন্তু দুর্নীতি যে একটা বড় বেদি হয়ে গেছে সমাজে, এই আইনটা কিন্তু কঠোর হয় না। আমি তো মনে করি দুর্নীতি যারা করবে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। সমাজের সবচেয়ে আপনি দেখেন, ওই আগে ওই এসিড ছুটত, মেয়েদের মুখে এসিড আইন করা হয়েছে, মৃত্যুদণ্ড। এসিড এখন কিন্তু এসিডের গল্প শোনেন না। ঠিক দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন, আইন করেন, আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সজীব বইয়ের ধরা খাবে, তারও ফাঁসি হবে। এবং আপনি যে বললেন আইন তথ্য উপদেষ্টা, তিনি যে বক্তব্যটা দিয়েছে, ওনাকেও গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে বলেন কে কে এই সার্কেলটা কে কে, এবং ওনার অ্যাকাউন্ট, তার ভাইয়ের অ্যাকাউন্ট। আপনার আওয়ামী লীগের ওই ল্যান্ড প্রতিমন্ত্রী লন্ডনের 3,500 বার করতে পারেন তো, বার করতে পারেন কেন? এই উপদেষ্টাদের বার করতে পারেন না? তাই তো টাকা না হয়ে গেছে, আপনার চোখের সামনে দিয়ে টাকা হয়ে গেছে, তার এপিএস টাকার মালিক হয়ে গেছে, শত শত কোটি টাকা বেড়েছে না একবার, ধরা পড়ছে না একবার। এই এপিএস কি হয়েছে বলেন কি হয়েছে? আপনার দুইজন এপিএস ধরা পড়েছে টাকা, উপদেষ্টা যদি টাকার অংশ না নেয়, একজন এপিএস কোনদিন টাকা মারতে পারে বলেন? কেমন উপদেষ্টা? সে তো অযোগ্য। সেই উপদেষ্টা তো সাথে সাথে রিজাইন করা উচিত ছিল।